সরকারি হিসাব অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশান হয়েছে প্রায় 1.5 কোটি। সেখান থেকে 26 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে বা রিজেকশান করা হয়েছে। তাহলে হিসাব দাঁড়াচ্ছে যে প্রত্যেক কিন্তু 6 জনের মধ্যে একজনকে রিজেক্ট করা হয়েছে। সেই হিসাবে যদি দেখা যায় ফিজিক্যালি আপনার আশেপাশের 6টা লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন বা মহিলাকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে কিনা, দেখবেন প্রায় 50% মহিলা কিন্তু পায়নি বা তার থেকে বেশি সংখ্যক লোক পায়নি। তাহলে এই যে হিসাবটা দিচ্ছে সরকার, তাহলে কিভাবে হিসাবটা দিচ্ছে বা মিলটা হচ্ছে কোথায়? দ্বিতীয়ত হচ্ছে ভেরিফিকেশান। যে স্বচ্ছতার কথা বলা হয়েছে বারবার, সেই স্বচ্ছতার কথা থেকে দাঁড়িয়ে ভেরিফিকেশানটা কিন্তু খুবই মাস্ট ছিল। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশান না করে এত কোটি মানুষকে যে টাকা ছেড়ে দেওয়া হলো, এর মধ্যে দেখা গেছে অনেকেই যারা পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু টাকা পেয়েছে, বা যারা সত্যি প্রয়োজন যাদের তারা কিন্তু টাকা পায়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বচ্ছতার প্রশ্ন কিন্তু এখনও থেকেই যাচ্ছে। তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশান না হয়ে তাহলে কিভাবে এই যে 26 লক্ষ মানুষকে বাদ দেওয়া হলো, কিভাবেই বা বাদ দেওয়া হলো? আর যদি এই 26 লক্ষকে মানুষকে বাদ দেওয়া হয়েছে, তাদের রিজনটা বা কী, কারণটা বা কী, তার সম্পর্কে একটা সঠিক লিস্ট থাকা উচিত ছিল। ওয়েবসাইটের মাধ্যমে সেই লিস্ট প্রকাশ করা উচিত ছিল। সেই লিস্টের মাধ্যমে তারা জানতে পারতো যে তাদের ভুলটা কোথায়। সত্যি যদি তারা এলিজিবল না হয় তাহলে তারা পাবে না, কিন্তু যদি তাদের কোনো ভুল থেকে থাকে তাহলে তারা সেই সুযোগটা পেত। এই স্বচ্ছতার ব্যাপারগুলো কিন্তু এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। এই যে 26 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে তাদের সঠিক লিস্ট প্রকাশ করা হোক, এবং উইথ রিজন তাদের কারণ সহ, এটাই কিন্তু এখন মানুষের প্রয়োজন বা দরকার। এছাড়া যে 1.5 কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছে বলা হচ্ছে, 1,25,00,000 মানুষকে যে টাকা দেওয়া হয়েছে বলা হচ্ছে, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান অবশ্যই করা হোক। এবং সেই ভেরিফিকেশানে যাদের এই যে যারা যদি যোগ্য প্রমাণ না হয়, তারা যদি অযোগ্য প্রমাণ হয়, শুধুমাত্র তাদের যে এই টাকাটা ক্যান্সেল হবে বা পরবর্তী সময় পাবে না তা নয়, যারা মিথ্যা বা ভুল তথ্য দিয়ে এই টাকা পেয়েছে তাদের সেই টাকা ফেরত সহ তাদেরকে উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হোক। তা না হলে কিন্তু এই স্বচ্ছতার প্রশ্ন থেকেই যাবে, এবং আগের সরকার যেভাবে এইরকম অযোগ্যদের টাকা দিতে বাধ্য হয়েছে বা দিয়েছে, সেই রকম এই জায়গাতেও কিন্তু একই রকম হালে ফিরে আসতে চলেছে। তো অবশ্যই স্বচ্ছতাকে মাথায় রেখে ভেরিফিকেশান করা হোক, এবং সরকারের পক্ষ থেকে একটি সঠিক লিস্ট প্রকাশ করা হোক বা ক্রাইটেরিয়া প্রকাশ করা হোক যে এই ক্রাইটেরিয়া থাকলে তারা কিন্তু পাবে না। তাহলে যারা পাবে বা পাবে না তারা নিজেরাই ডিসাইড করে নিতে পারবে যে তারা অ্যাপ্লিকেশান করবে কি করবে না, বা তারা পাবে কি পাবে না। এই রকম একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কখনো বলা হচ্ছে টিকা দিলে দেবে, কখনো বলা হচ্ছে টিকা দিলে দেবে না, কখনো বলা হচ্ছে সরকারি স্কুলে পড়লে দেবে না, কখনো বলা হচ্ছে যে স্বামী বা পরিবারের লোক সরকারি চাকরি করলে দেবে না, কখনো বলা হচ্ছে ইনকাম ট্যাক্স থাকলে দেবে না। আবার এটাও বলা হচ্ছে যে পরিবারে যে যাই করুক না কেন, মহিলাটি যদি কিছু না করে থাকে, মহিলার যদি ইনকাম কম থাকে তাহলে সে পাবে। তো এই যে কখনো কখনো বলা হচ্ছে, বা বিভিন্ন মন্ত্রী লেভেল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা ইনস্ট্রাকশান পাওয়া যাচ্ছে। তো সরকারের উচিত একটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশান করে দেওয়া। সেই ইনস্ট্রাকশান অনুযায়ী যারা যোগ্য তারা পাবে, অর্থাৎ তারা নিজেরাই আমরা বুঝতে পারবো যে কারা অ্যাপ্লিকেশান করা উচিত, কারা উচিত নয়, বা কারা পাওয়া উচিত বা পাওয়া উচিত নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বচ্ছতা বজায় রাখতে হলে অবশ্যই লিস্টটাকে, যে লিস্টকে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়েছে বা যাদেরকে অলরেডি টাকা দেওয়া হয়েছে বলা হচ্ছে, তাদের কিন্তু ভেরিফাই করা হোক। ফিজিক্যাল ভেরিফিকেশান, তাদের বাড়ি ঘর বা জায়গা জমি যা কিছু তারা তথ্য দিয়েছে সেটা ফিজিক্যাল ভেরিফিকেশান হোক। সেই তথ্য অনুযায়ী যদি তারা ভুল তথ্য দিয়ে থাকে তাদের উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা উচিত। এর পরবর্তী থাকছে যে এর আগের মাসে, তাহলে যারা অলরেডি 3,000 টাকা করে এর আগের মাসে পেয়েছে তারা কিভাবে পেয়েছিল? অনেকেরই এর মধ্যে বক্তব্য আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করেনি অথচ তারা টাকা পেয়েছিল। তাহলে কিভাবে, কাদের রেফারেন্সে এই টাকাগুলি পাচ্ছে তারা? এখন দেখা যাচ্ছে আগের মাসে 3,000 পেয়েছিল, কিন্তু এ মাসে আর তারা টাকাটা পাচ্ছে না। তো কিভাবে এই অ্যাপ্লিকেশানগুলিকে ভেরিফাইড হচ্ছে, এর কিন্তু একটা অস্বচ্ছতা লক্ষ্য করা যাচ্ছে। কে পাচ্ছে কে পাচ্ছে না, কেনই বা পাচ্ছে বা কেনই বা পাচ্ছে না, তার কোনো রকম সঠিক লিস্ট কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। ফলে এটা কোনো বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসের তরফে না রেখে এটা কিন্তু সার্বজনীনভাবে ওয়েবসাইটে প্রকাশ করা উচিত একটা লিস্ট, যে যারা অ্যাপ্লিকেশান করেছিল তারা অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দেখে নিতে পারবে তাদের স্ট্যাটাসটা কী আছে, এবং সেই স্ট্যাটাস অনুযায়ী যদি রিজেকশান হয়ে থাকে বা হোল্ড হয়ে থাকে, কী কারণে হোল্ড হয়েছে তারও একটা প্রপার রিজন সহ সেখানে দেওয়া হোক। তাহলে কিন্তু মানুষ এই স্বচ্ছতার ব্যাপারটাকে বিশ্বাস করতে পারবে এবং বর্তমান সরকারকে ভরসা করতে পারবে।